नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। कृष्णार्जुन चैनेलेर पक्ष थेके जानाई आपनादेर आंतरिक स्वागत। कखनो कि भेबे देखेछेन बंधुरा आपनार बाड़ीते एकेर पर एक समस्या केन लेगे रयेछे? केन छोटोखाटो विषय निये बार बार निजेदेर मध्य झमेला लेगे रयेछे? परिवारेर सदस्यदेर बार बार असुस्थ हये पड़ा, आर्थिक क्षति इत्यादि लेगेई रयेछे। मने हच्छे जेन साराक्षण एकटा मानसिक अशांति घिरे रयेछे। यदि एमनटा आपनार साथेओ हये थाके ताहले बंधुरा देरी ना करे एखोनी सतर्क हन, कारण एटी शुधुमात्र दुर्घटना नाओ होते पारे, एमनटाओ होते पारे जे केउ हयतो आपनार बाड़ीते कालो जादू करे रेखेछे। बंधुरा एई पृथिबीते नेतिबाचक किछु शक्ति आछे जा मानुषेर क्षति करते पारे, और आज एई सबकिछुई एई भिडियोर माध्यमे आपनादेर साथे आलोचना करब। बंधुरा आपनार बाड़ीते कोनो नेतिबाचक शक्ति आछे किना ता जानार जोन्नो एकटी परीक्षा आपनादेर करते हबे, और जे परीक्षार कथा आमि बोलबो ता अत्यंत सहज एकटी परीक्षा जेटी आपनारा खूब सहजेई करते पारबेन। এই পরীক্ষার জন্য যে উপকরণ লাগবে সেগুলো হলো, প্রথমেই লাগবে আপনার বাড়ির যে কোনো কোণা থেকে নেওয়া কিছুটা পুরনো মাটি যেখানে সহজে আলো বাতাস পৌঁছায় না। এরপর লাগবে একটা ছোট পাতলা সাদা কাগজ, আর লাগবে একটা কাচের বাটি, সবশেষে লাগবে খাবার জল। এবার বলবো বন্ধুরা পরীক্ষাটি আপনি কিভাবে করবেন। প্রথমেই যে মাটি আপনি নিয়েছিলেন সেখান থেকে একদম অল্প একটু মাটি যে সাদা কাগজটা নিয়েছিলেন তার উপরে রাখুন। এবারে একটা কাচের বাটির অর্ধেকের বেশি জল নিয়ে সেই জলের ওপরে খুব সাবধানে কাগজটি বসিয়ে দিন যে কাগজের ওপরে আপনি মাটি নিয়েছিলেন। এবার খুব সাবধানে খেয়াল করুন, যদি 1 মিনিটের মধ্যে কাগজ সমেত মাটি জলের মধ্যে বসে যায় আর জলটি পরিষ্কার থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার মানে আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা কালা জাদুর কোনো প্রভাব নেই, আপনার বাড়িটি সুরক্ষিত। কিন্তু যদি মাটি দানা দানা হয়ে জলের ওপরে ভেসে থাকে বা জলে ফেনা ওঠে তাহলে এটি স্পষ্ট সতর্কবার্তা। তার মানে আপনার বাড়ির আশেপাশে কোনো নেতিবাচক শক্তি সক্রিয় রয়েছে। হতে পারে আপনার ক্ষতি করার জন্য কেউ আপনার ওপর কালো জাদু করেছে। তবে যারা ফ্ল্যাটে থাকেন, যাদের পক্ষে মাটি জোগাড় করা সম্ভব নয়, তারা যদি ছাদে ফুল গাছ লাগান তাহলে সেই ফুল গাছের টবের থেকে মাটি নিয়েও এই পরীক্ষাটি করতে পারেন। যদি পরীক্ষার ফলাফলে দেখেন যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি সক্রিয় রয়েছে তাহলে ভয় পাবেন না। এর প্রতিকারও আছে যেটি আপনাকে এই নেতিবাচক শক্তি থেকে মুক্তি দেবে। প্রতি শনিবার বা মঙ্গলবার আপনার বাড়ির যে কোনো পবিত্র স্থানে 7টি লবঙ্গ, কয়েকটি নিম পাতা এবং সামান্য একটু ঘি নিয়ে একসাথে সবগুলো আগুনে পোড়ান। এরপর এর ধোঁয়া আপনার পুরো বাড়িতে ছড়িয়ে দিন। এই ধোঁয়া আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে। আর একটি উপায় হলো বন্ধুরা, আপনার বাড়িতে যদি মা কালী বা হনুমানজির মূর্তি কিংবা ছবি থাকে তাহলে তার সামনে 5 মিনিট ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রার্থনা করুন যেন তারা আপনার বাড়ি থেকে কালো জাদুর প্রভাব নষ্ট করেন। এরপর যে উপায়টি বলবো বন্ধুরা সেটি হলো, একটি পাত্রে কিছুটা গঙ্গার জল নিয়ে সেই জল আপনার বাড়ির প্রতিটি কোণায়, বিশেষ করে যেখান থেকে আপনি মাটি নিয়েছিলেন সেখানে ছিটিয়ে দিন। গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এই গঙ্গার জল নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। আর যে প্রতিকারের কথা আমি বললাম সেটি পরপর 7 দিন আপনাদের করতে হবে, আর 7 দিন পরেই আপনি বুঝতে পারবেন আপনার বাড়ির পরিবেশের পরিবর্তন। আপনার মন শান্ত হবে, আপনার বাড়ির পরিবেশ হালকা হবে এবং আপনার পরিবারে যে সমস্যা ছিল সেগুলো ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল।